ভাঙা কথা, কিন্তু মনোনয়ন পর্বেও তা বলে এমন তুলকালাম বাঁধবে কে কবে জানতো বলুন তো? যে ছবি আজ দেখলো বাংলা, যে অশান্তির আগুন, তা কিসের ইঙ্গিত? বাংলা আছে বাংলাতেই। আজ একসঙ্গে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম, সেই সঙ্গে জয়নগর ও মথুরাপুরের বাম প্রার্থীরাও। সঙ্গে প্রচুর কর্মী সমর্থক ছিলেন। সেখান থেকেই শুরু গন্ডগোল। আগে দেখুন অবস্থাটা। পাঁচ বাম প্রার্থীর সেই পাঁচ বাম প্রার্থীর রোড শোয়ে হাজির হলেন মোহাম্মদ সেলিম। সপ্তম দফার নির্বাচনে দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুরের বাম প্রার্থীদের মনোনয়নের মিছিল। সেই মিছিলের মধ্যে বাজছে মাইক, সেই মাইক ঘিরে আপত্তি জানাচ্ছেন। কি বলবে? বিরোধী পার্টি নমিনেশন করবে, এসডিওর কাছে ডেট নেওয়া, ডিএম এর কাছে ডেট নেওয়া, নির্বাচন কমিশনের ডেট নেওয়া, সেখানে এসে এখানে শাসক দলের লোকরা এখানে ভাবে পুলিশের মদতে এখানে হচ্ছে পুলিশ করাচ্ছে। কি কি চলে কি করে? শাসক দলের মাইক চলছে 144, পুলিশকে বলার পরে পুলিশ শুনছে না। চক্রান্ত করে তৃণমূলের সাথে সাট করে গোটা অঞ্চলে মাইক বাজাচ্ছে, যেটা কার্যত বেআইনি, অথচ পুলিশ নীরব দর্শক। পুলিশ ইচ্ছা করে ওদের হলে রাস্তা পুরো বন্ধ করে দেয়, আর পুলিশ নিজে সিঁড়ি লাগিয়ে চোখে লাগিয়েছে। পুলিশদের মিনিমাম লজ্জা তো দিবি। কি হচ্ছে এটা? আমার ক্যান্ডিডেট যাবে, আপনারা এরকম করে রাখছেন? আমার ক্যান্ডিডেট কোথা দিয়ে যাবে? Who is creating this chaos? Microwave? Who is creating this traffic? ট্রাফিক আছে, ওসি Where is the traffic? মাইকটা এই গানের মাইকটা ওসি আলী দেখতে হচ্ছে, ওসি আলী এই অসভ্যতার জবাব হবে। এখানে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছিলেন। পাঁচ প্রার্থীর সমর্থনে যে মনোনয়ন মিছিল, সেখানে সেই যাত্রাপথে মাইক বাজছে, মাইকে খেলা হবে, গান বাজছে। আর সেখানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্টই জানাচ্ছেন যে কেন এই ধরনের পরিস্থিতি হলো। দীর্ঘদিন আগে থেকে এই অনুমতি নেওয়া ছিল। মনোনয়ন জমা দেওয়ার রুট জানা না, এত দিন ধরে, এত বছর ধরে এই বাড়িতে এত প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছে। এই অসভ্যতা প্রমাণ করলো যে রাজ্য প্রশাসন মানুষের অধিকার রক্ষায় কোনো রকম চেষ্টা করবে না। মানুষ এর জবাব 1 জুন দিয়ে দেবে, প্রতিটি দফায় দিচ্ছে। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। বামেদের অভিযোগ, বিশৃঙ্খলা তৈরি করতেই মাইকে তারস্বরে খেলা হবে, গান বাজিয়েছে তৃণমূল, ঝামেলা বাঁধাতেই আগে থেকে হাজির ছিলেন তৃণমূলের কর্মীরা। এই অবস্থার জন্য পুলিশ প্রশাসনের দিকেও আঙুল বাম শিবিরের। আরে মাইকটা বন্ধ করুন না, আমাদের কেন সরাচ্ছেন? তৃণমূলের সব চোর, বালি চোর, গরু চোর, শিক্ষা চোর, কি বাকি আছে? ওনাদের বলুন, আমাদের আজকে নমিনেশন, ওনাদের বলুন, ওদের পায়ের তলায় হালকা হয়ে আজকের দিনেও পশ্চিমবাংলার ঘরে ঘরে আলোচিত। দুপক্ষ আড়াআড়ি ভাগ হয়ে গেছে। একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা, একদিকে বাম কর্মী সমর্থকরা। বাম প্রার্থীরা যাবেন, বাম প্রার্থীরা এখানে যাবেন, সেখানে যাওয়ার পথ তো কেউ নেই, সেই যাওয়ার পথ তো কেউ নেই বলে তারা অভিযোগ করছেন। ব্যারিকেডে ঢোকা নিয়ে পুলিশের সঙ্গে বিশৃঙ্খলা। এই মুহূর্তে পুলিশের সঙ্গে প্রার্থীদের বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে প্রার্থীদের বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে প্রার্থীদের বিশৃঙ্খলা। কি বলবেন? করবেন না, একদমই করবেন না। এরকম কি নমিনেশন আটকে যাইছেন? প্রতিকূল একের পর এক পরিস্থিতি, মাইক বাজানো হলো, রাস্তাতে যানজট, এখানে ব্যারিকেডে ঢোকার মানুষ দেখছে, আপনাদের মধ্যে দিয়ে বাংলার মানুষ দেখছে, নমিনেশনে ক্যান্ডিডেট আটকাচ্ছে। এত বড় সাহস হয় কি করে পুলিশের? তৃণমূল প্রশাসন এই প্রতিপদে বাধা তৈরি করে ভাবছে বিরাট বাঘ মেরেছে, হাতি মেরেছে। আমরা হাসি মুখে বলছি, এই সব বলদামও যত করছে ভোট করছে। বহু কাণ্ডের পর শেষে মনোনয়ন দিতে অফিসে ঢুকতে সক্ষম হন বাম প্রার্থীরা। তবে তখনও আলিপুর জেলা কার্যালয়ের সামনে ঝামেলা চরমে। শুধু স্লোগান, পাল্টা স্লোগানই নয়, হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েন দু দলের কর্মী সমর্থকরা। প্রশ্ন উঠছে, দুই যুযুধান পক্ষের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি, তার স্থান, কাল সবটাই আগে থেকে তো ঠিক ছিল। তারপরও কেন এই ছবি? কেন আটকানো গেল না এই অশান্তি? দেখুন অবস্থাটা। বামেদের মিছিল এবং বামেদের মিছিলের মুখে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল কর্মী সমর্থকেরা।